ওয়েলকাম টু রবিন সায়েন্স কেয়ার। আজকে আমরা ইন্টিগ্রেশনের বেসিক কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে সূত্রটা আসছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন। অর্থাৎ এক্স এর সাপেক্ষে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান। বিষয়টা আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। সাপোজ এরকম আসছে এক্স টু দি পাওয়ার থ্রি ডিএক্স। তাহলে এটা সূত্রটা এমন হবে যে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড থ্রি প্লাস ওয়ান। এর সাথে একটা ধ্রুবক হিসেবে আমাদেরকে সি রাখতে হবে। দ্যাট মিনস এখানে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে যখন আমাদের ইন্টিগ্রেশনের সূত্রটা প্রয়োগ করা হয়ে যাবে তখন কনস্ট্যান্ট হিসেবে আমরা একটি ধ্রুবক সি রাখবো। আচ্ছা, আপাতত আমি যে সূত্রগুলো লিখবো সেখানে আমি সিটা লিখবো না, কিন্তু তোমরা প্রত্যেকটা সূত্রে যখন এক্সামে অ্যান্সার লিখবা অবশ্যই তোমরা সি লিখবা। এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড ফোর হবে। আচ্ছা, এটা হলো অ্যান্সার। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। ইন্টিগ্রেশন অফ এক্স যদি আমরা করি তাহলে কি হবে? দেখো এখানে খেয়াল করে দেখো, এক্স এর পাওয়ার কিছু নেই, মানে এখানে কি আছে? ওয়ান আছে। দ্যাট মিনস এটা কি হবে? এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান। তার মানে সূত্রটা কেমন হবে আমার? যে এক্স স্কোয়ার ডিভাইডেড টু। আজ বললাম শেষে কি হবে? প্লাস সি হবে। এখন আমরা এটা আরো কিছু প্রয়োগ দেখি। যে সাপোজ এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার ফাইভ আছে, তাহলে কি হবে? এটা সরাসরি যদি প্রয়োগ করি আমরা তাহলে কি হবে? এক্স এর পাওয়ারটা এক বৃদ্ধি পাবে। দ্যাট মিনস অ্যান্সারটা হবে এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড সিক্স, শেষে কি হবে? প্লাস সি। আচ্ছা, আমরা আরো কিছু প্রয়োগ দেখি। যদি এমন হয় ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স ডিএক্স যদি এমন আসে, তাহলে খেয়াল করে দেখো যে এখানে এক্স এর পাওয়ার কত আছে? রুট মিনস কত? হাফ। তার মানে এক্স এর পাওয়ার এখানে কত? হাফ ডিএক্স। তার মানে সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড হাফ প্লাস ওয়ান। তার মানে কি হবে? এটা লসাগু হবে টু, দ্যাট মিনস ওয়ান প্লাস টু ডিভাইডেড, এটার লসাগু হবে টু, ওয়ান প্লাস টু। আমরা এখানে কি আসবে আমাদের? এক্স টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড টু ডিভাইডেড থ্রি ডিভাইডেড টু। আচ্ছা, তার মানে এটা যদি উপরে উঠে যায় তাহলে টু ডিভাইডেড থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড টু। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, যদি আমরা বড় কিছু নিয়ে চিন্তা করি যে ডি ডিভাইডেড ডিএক্স ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ডিএক্স ডিএক্স। আচ্ছা, তাহলে এখানে আমাদের কেমন হবে অন্তরীকরণটা? যে যদি আমরা এখানে আমাদের ডিফারেন্সিয়েশন চিহ্ন হয়ে গেছে, এক্স স্কোয়ার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ব্যাপারটা কেমন হবে? যে এক্স কিউব ডিভাইডেড থ্রি প্লাস থ্রি তো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকবে, এখানে কি হবে? এক্স এর পাওয়ার এক বৃদ্ধি পাবে। এক্স স্কোয়ার ডিভাইডেড টু প্লাস ফাইভ এক্স, তার সাথে আমাদের কনস্ট্যান্ট হিসেবে সি থাকবে। এটাই আমাদের অ্যান্সার। আমরা আরো কিছু প্রবলেম দেখি। ইন্টিগ্রেশন অফ থ্রি, আমরা যদি শুধুমাত্র কোনো একটা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে ব্যাপারটা? যে থ্রির সাথে কিছু নাই মানে আমি বিবেচনা করতে পারি এখানে এক্স টু দি পাওয়ার জিরো আমি ধরে নিতে পারি, কারণ কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওটা ওয়ান ইন্টু ডিএক্স। তাহলে ব্যাপারটা কেমন হবে? যে থ্রি এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ডিভাইডেড জিরো প্লাস ওয়ান। তার মানে কি আসবে? থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড ওয়ান। অর্থাৎ আমি কি লিখতে পারি সরাসরি এটাকে? থ্রি এক্স। অর্থাৎ এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি যে কোনো একটা কনস্ট্যান্টকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ওইটার সাথে এক্স যুক্ত হয়ে যাবে। সাপোজ আরো কিছু উদাহরণ দেখি আমরা। ইন্টিগ্রেশন অফ এ ডিএক্স, তাহলে এটার অন্তর্গণ কি হবে? এ এক্স, অর্থাৎ এ এর সাথে এক্স জুড়ে গেল। আবার যদি এমন হয় ইন্টিগ্রেশন অফ সেভেন ডিএক্স, তাহলে কি হবে? সেভেনের সাথে আমাদের কি হয়ে যাবে? এক্স যুক্ত হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।